আজ 2023 সালের শেষ দিন। এই বছরটা অনেক কিছু দিয়ে গেল, এক মুঠো কষ্ট আর দুই মুঠো সুখ দিয়ে গেল। কিছু মানুষ হারিয়েই গেল, কিছু নতুন মানুষ চলে এলো। হারিয়ে যাওয়া মানুষগুলোকে চিনতে পারলাম না, নতুন মানুষগুলোকে কিভাবে চিনবো? খুব ভয় হচ্ছে, জানি না সামনে কি আছে, কি হবে। এক মুঠো কষ্টের জায়গায় কি দুই মুঠো কষ্ট হবে কিনা। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে নতুন বছর চলে আসবে। অনেক অনেক দোয়া থাকবে আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের মনের আশা পূর্ণ হোক। একটা বছরের শেষ দিন আর নতুন বছরের শুরু, তো ভাবলাম ব্ল্যাক কালার শাড়ি পরলে কেমন হয়। এত সুন্দর গর্জিয়াস শাড়িটা। অনেকেই হয়তো ভাবছেন আমি পার্লার থেকে সেজেছি, না, আমি নিজে নিজে মেকআপ করেছি, যেরকম রেগুলার মেকআপ করি, হালকা ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক, এগুলোই। কিন্তু আমার স্কিন দেখে মনে হতে পারে এত সুন্দর গ্লেজি হেলদি স্কিন কিভাবে পাচ্ছে বিথি আপু। আমার স্কিনটা এরকম শাইন আর হেলদি হওয়ার কারণ হচ্ছে আমি যে নাইট ক্রিম, ডে ক্রিম ইউজ করি সেগুলো খুবই ভালো। যেমন এই পাপায়া হোয়াইটেনিং অ্যান্টি প্রিঙ্কেল প্যাকেজ, যেখানে রয়েছে ডে ক্রিম এবং নাইট ক্রিম। তো যেহেতু এখন রাত, তাই আমি নাইট ক্রিমটাই ব্যবহার করব। ডে ক্রিমটা সকালে উঠে আমি ব্যবহার করি। তো ভালো করে আমি আমার পুরো ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিব, তারপরে আলতো হাতে ভাসা ভাসা করে মাসাজ করে রেখে দিব। মাত্র 7 দিনের মধ্যে স্কিনের ডিফারেন্সটা বোঝা যায়। স্কিনের যেসব ব্রণের দাগ সেগুলো রিমুভ করে, সাথে স্কিনটাকে ব্রাইট রাখে। প্রতিদিন রাতে আমি এই পাপায়া নাইট ক্রিমটা ব্যবহার করি। এখন দেখাবো হোয়াইটেনিং বডি ক্রিম, কারণ শীতের সময় স্কিনের যদি কেয়ার না হয় না, তাহলে অনেক বেশি ডার্ক হয়ে যায়। তাই আমি আমার বডিতে এই হোয়াইটেনিং ক্রিমটা অ্যাপ্লাই করি, যাতে আমার হাত পা এগুলো একটু ব্রাইট দেখা যায়। কাকলি বিজনেস শপ এই ফেসবুক পেজ থেকে আপনারা পাপায়া হোয়াইটেনিং অ্যান্টি প্রিঙ্কেল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন এবং হোয়াইটেনিং বডি ক্রিমটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। এছাড়াও এই ব্ল্যাক শাড়িটার এত চাহিদা, সবাই আমাকে বারবার মেসেজ করতেছেন, রিকোয়েস্ট করতেছেন কোথায় থেকে নিয়েছেন আপু, প্লিজ বলেন, প্লিজ বলেন। অরণ্য ফেসবুক পেজ থেকে আমি ব্ল্যাক শাড়িটা অর্ডার করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পার্টি শাড়ি কিংবা নর্মাল শাড়িও অর্ডার করতে পারবেন, কারণ সেখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, হিউজ পরিমাণ। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। ব্ল্যাক কালার কেন জানি সবাইকে অনেক সুন্দর লাগে, যে পরবে তাকেই যেন পরীর মতো দেখা যায়। ব্ল্যাক মানে অনেকেই কিন্তু মনে করে যে অন্ধকারের প্রতীক, কিন্তু আসলে কি এটা অন্ধকারের প্রতীক? এটা তো আমাকে ফুটিয়ে তুলছে। কালো রং অনেকেই পছন্দ করে না, বিশেষ করে কালো মানুষ। কিন্তু আপনারা কি জানেন যারা কালো তাদের মন কত ভালো? অনেকে আছে তাদের গায়ের রং ধবধবে সাদা, তুলার মতো সাদা, কিন্তু সেই মানুষগুলোর মন একদমই কুচকুচে কালো হয়। তাই আমার কাছে মনে হয় যে গায়ের রং কোনো ফ্যাক্ট না, মনটাই হচ্ছে বড়। তো আমি রাজশাহী ভার্সিটিতে শুট করতে গিয়েছিলাম। তো রাত আমাকে নিতে আসে, যেহেতু আমাদের দাওয়াত ছিল পলাশ ভাইয়া আর বন্যা আপুদের বাসায়। অনেকদিন পর রাতকে রিকোয়েস্ট করলাম, রাত তোমার গাড়িটা একটু আমাকে ড্রাইভ করতে দাও। রাজশাহী এখন অনেক গ্যাঞ্জাম, আর গ্যাঞ্জামের মধ্যে রাতে সিএস আর কার আমাকে আসলে ড্রাইভ করতে দিতে চায় না, ভয় পায়। তবে আমি কিন্তু ভালোই চালাই, কিন্তু রাত একটু ভয় পায়, গ্যাঞ্জামের মধ্যে আমাকে বিশ্বাস করে না। কিন্তু নিজের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে, আমি পারফেক্টলি গাড়ি চালাতে পারবো মেইন রোডে। ভার্সিটি থেকে পলাশ ভাইয়াদের বাসায় আমি ড্রাইভ করে যাই। গাড়িও ব্ল্যাক, শাড়িটাও ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে গেছে। আমাদের রাজশাহীতে এত সুন্দর সুন্দর রোড আর এত সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। যারা এখন পর্যন্ত রাজশাহী শহরে আসেননি, তারা প্লিজ প্লিজ একবার হলেও এসে ঘুরে যাবেন। ট্রাস্ট মি, আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, আপনাদের কল্পনারও বাহিরে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর হচ্ছে আমাদের রাজশাহী সিটি। বিদেশি একটা ভাইব আছে আমাদের প্রত্যেকটা রোডে। এই তো ভাইয়াদের বাসায় আমরা চলে এসেছি, এন্ড আমি ভাইয়ার ল্যাপটপে কিছু গান সিলেক্ট করছিলাম শোনার জন্য। মেইনলি চেয়ে দাওয়াত নিয়েছি বলতে গেলে। আমার অনেক বেশি ভর্তা খেতে ইচ্ছা করছিল। আমি বন্যা আপুকে বলেছিলাম আমার জন্য এক গাদা ভর্তা বানাবা, তো সে অনেক আইটেমের ভর্তা বানিয়েছিল এন্ড আমি অনেক মজা করে খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত মজার খাবার খাওয়াইছো আমাদেরকে। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।